ফেরাউনের স্ত্রী যার নাম হলো আসিয়া, এই আসিয়ার উপরে অনেক রকম কষ্ট দেওয়া হয়েছিল। কত কষ্ট দেওয়া হয়েছিল আপনারা কত না বক্তার মুখ থেকে এই ঘটনাগুলো শুনেছেন। আমি আপনাদেরকে এই কথাগুলো শুনে বক্তব্য লম্বা করতে চাইছি না, কিন্তু আল্লাহ তাআলা শোনাচ্ছেন ফেরাউনের বিবিটা এটাও একটা সারা পৃথিবীর জন্য নমুনা, একটা মডেল, যে আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ জ্ঞান দান করেছিলেন। এমন সেই মহিলাটি এত জ্ঞানের মালিক, এত ইমানদারের মালিক। আল্লাহ তাআলা শোনাচ্ছেন এই মহিলাটা আল্লাহ তাআলাকে বলেছিলেন, জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু রাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি। হে আল্লাহ তাআলা, তুমি আমার জন্য একটি জান্নাতে ঘর তৈরি করে দাও। আল্লাহ তোমার কাছে কাছে একটা ঘর তৈরি করে দাও, যে ঘরে আমি বসবাস করব, আমি যে ঘরে থাকবো, এরকম একটা ঘর তৈরি করে দাও। ফেরাউনের বিবি আসিয়া আল্লাহ তাআলার কাছে একটা ঘরের আবদার করেছিলেন, মাবুদ গো, তুমি জান্নাতের ভিতরে একটা আমার জন্য ঘর তৈরি করে দাও, যেই ঘরে আমি আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়া বাস করব। এই আসিয়াকে কত কষ্ট দেওয়া হয়েছিল যেন কবির ভাষায় বলছে, ফেরাউন কমিনায় আসিয়ার হাত পায় ঠকিল লোহার মে কত করিতে আসি নারী না ছাড়িল দিনদারি, দিনদারি চাহিয়ে মতো। আসিয়া মত কালে আল্লাহকে ডাকিয়া বলে, আসিয়া মত কালে আল্লাহকে ডাকিয়া বলে, ও গো বাড়ি করি মোরাব্বানা দাও মোরে এই বখে, কিংবা ওগো বেহেশ দেখি খুশি হালে জানো হোক ফানা। শুনিয়া বিবির কথা খুলে আসমানের পর্দা, শুনিয়া বিবির কথা খুলে আসমানের পর্দা, শোনো ওগো বিবি নেক পা। ফেরাউনের জুলুমেতে ভয় করিও না তাতে, ফেরাউনের জুলুমেতে ভয় করিও না তাতে, চেয়ে দেখো জান্নাত বাহার। আহারে প্যারি বিবি জিন্দাই বেহেশত খুবই, আহারে প্যারি বিবি জিন্দাই বেহেশত খুবই, দেখে হয়ে গেলেন গরবাসী। আহারে কি দিনদারি বাহারে ইমানদারি, ইমানদারি সাব্বাসি সাব্বাসি। আল্লাহ তাআলার নবী বললেন, ওই নমুনা চারটি মেয়ের কথা বলেন আল্লাহ তাআলা সম্পূর্ণ জ্ঞান দিয়ে দান করেছেন। তার মধ্যে একটা ফেরাউনের বিবি আসিয়াকে আল্লাহ তাআলা সম্পূর্ণ জ্ঞান দান করেছিলেন। বিশ্বনবী বললেন, 3 নম্বরে যে মেয়েটির কথা বলি শোনো, ওরে নবীর বেটি ফাতেমা। এই ফাতেমা এমন একজন ফাতেমা, এমন একজন বেটি রে, এটা আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ জ্ঞান দান করেছিলেন। ফাতেমাকে জ্ঞান দান করেছিলেন কেন? ফাতেমা আপনারা শুনেছেন আল্লাহর নবীর কাছে গিয়েছিলেন, যে হযরত আলী পাঠিয়েছিলেন আল্লাহর নবীকে, আল্লাহর নবীর কাছে, যে আল্লাহর নবী গো, আমার হাতে ফোঁসা হয়ে গেছে, কোমরে ব্যথা হয়ে গেছে, কাজ আমি করতে পারি না, একটা আমাকে কর্মী দেওয়া হোক, একটা আমাকে বাড়ির জন্য দাসিনী দেওয়া হোক, চাকর দেওয়া হোক, বাড়ির কাজগুলো করবে। বিশ্বনবী বলেছিলেন, ওরে বেটি ফাতেমা, তুমি শুনে নাও বেটি, তুমি শুনে নাও, তুমি নিজে হাতে যদি কাজগুলো করো, আর মুসাল্লায় বসে বসে নামাজের পরে সালাতের পরে তাসবিহগুলো পড়ো, সুবহানাল্লাহ পড়বে 33 বার, আলহামদুলিল্লাহ পড়বে 33 বার, আল্লাহু আকবার পড়বে 34 বার, এইরকম ভাবে 100 বার যদি তুমি তাসবিহগুলো পড়ো, একটা গোলাম আজাদ করে বিবাহ দিয়ে যা নেকি পাওয়া যায়, তুমি ততটা নেকি অর্জন করতে পারবে। এটা কি তোমাকে ফর্মুলাটা আমি বলে দিয়ে সুন্দর করে তুমি তা আমল করবে। বিশ্ব নবীর কাছ থেকে এই কথাটা শুনে, আল্লাহর নবীর কাছ থেকে এই কথাটা শুনে, আল্লাহর নবী যে ফর্মুলা বলেন এই কথাটা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত খুশি হয়েছিলেন যে আল্লাহর নবী আমাকে, আমার আব্বা জান আমাকে একটা সুন্দর জিনিস দান করেছেন। এই ফাতেমা গিয়েছিলেন কাজের সন্ধানে, যে আমার ঘরে একটা কাজের দাসিনী লাগবে, আমার আব্বা জান যদি দিয়ে দেয় তাহলে আমার বড় খুশি হবে। কিন্তু আল্লাহ
তার নবী ফর্মুলাটা অন্য দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, শোনো, 4 নম্বরে যে মেয়েটির কথা বলছি সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান, যেটা জাকারিয়া নবীর যুগে ওই মেয়েটিকে মসজিদের একটা জায়গাতে তাকে স্থান করে দেওয়া হয়েছিল। মেয়েটির কাছে ওয়াসিজি নেই যেন ফলগুলো আসতো, আমের টাইম নেই তবু আম চলে এসেছে, আপেলের সিজন নয় তবু আপেল চলে এসেছে। এগুলো দেখে জিজ্ঞাসা করা হয়েছিল, এরে শোন ও ঈসা নবীর মা মারিয়াম, এই খাবারগুলো তোমার কাছে কোন জায়গা থেকে আসে? আজকে যদি আমার বেটিটার কাছে একটা ভালো বড় ধরনের মোবাইল দেখি তবুও আমি জিজ্ঞাসা করি না, বেটি তোকে তো আমি কিনে দিনি কালিয়া চকের মার্কেটে গিয়ে, তুই এই মোবাইলটা কোন জায়গায় পালি, কোন বন্ধু দিলে তোকে, একটু জিজ্ঞাসা করি না। জাকারিয়া নবী জিজ্ঞাসা করছে, মারিয়াম রে, তোর কাছে এতগুলো সুন্দর সুন্দর ফল কোথা থেকে আসলো? বলছে, হুয়া ইনদিল্লাহ, এ সমস্ত আল্লাহর পক্ষ থেকে আমার কাছে খাবার এসেছে। এত সুগন্ধি, এত টেস্টফুল। ভাইজান জিজ্ঞাসা করলেন, সেই মারিয়ামের কথা আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী শুনেছেন কি পাওয়ারফুল জ্ঞান দান করা হয়েছিল এই 4টা মহিলাকে। আর একটা রিওয়ায়াত এসেছে আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলা হয়েছে যে হযরত আয়েশাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ জ্ঞানের মালিক বানিয়েছিলেন। আমার মায়েরা যতই শিক্ষিতা হোক তবুও তাদের জ্ঞানটা অর্ধেক। সে বলে মা বোনরাকে মন ছোট করতে হবে নাকি? না, অন্য জায়গাতে তাদেরকে একদম পাওয়ারফুল বানিয়ে দিয়েছেন বিশ্ব নবী। কি যার ঘরে বাপ মা বার্ধক্যে পৌঁছে গেছে ওই ছেলেটা মনে জান্নাতুল ফেরদাউসের নিচে বসবাস করছে, মায়ের পায়ের তলে জান্নাত। সম্মান কত মা বোনদের, মায়ের সম্মান কত। কিন্তু ভাইজান আল্লাহর রাসূল বলেছেন, আমি একটা হাদিস পাঠ করেছি, হাদিসের রাবি কে হলেন? সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা বলে কিন্তু আমি লাইনচ্যুত হব, যেহেতু আগে আমি বলেছি যে আপনাদের পকেটে হাত দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সকলে জেনে গেছেন যে কিছু কিছু মসজিদে আমাদেরকে দিতে হবে, দান খয়রাত করতে হবে, এটা আপনারাও অবগত আছেন। তো আমি এই হাদিসটা বলেই, টাইম যেহেতু আমার হয়ে আসছে, মাত্র আর 35 থেকে 36-37 মিনিট টাইম আছে, তো আমি এই হাদিসটা বলে ইনশাআল্লাহ রুট চেঞ্জ করব। হাদিসটা শুনুন, যে সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতিন বানি ইসরাঈল কানাত ফিন নিসাই। তোমরা নারীদেরকে ভয় করো, তোমরা দুনিয়াকে ভয় করো। এই যে নারীদেরকে ভয় করতে বলছেন তার মানে কি? জি আসলে দেখে মহিলাদের কাছে কিনা এমন কিছু চক্রান্ত আছে, যে চক্রান্ত যদি পুরুষের উপরে ছেড়ে দেয় তাহলে জীবন নষ্ট হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে। আমি রাগের বিষয় বলছি না, আমার বিশ্বনবী বললেন ফাইন্না আউওয়ালা ফিতনাতিন বানি ইসরাঈল কানাত ফিন নিসাই। বানি ইসরাঈল সম্প্রদায়ের মধ্যে একটা ঘটনা ঘটেছিল, মোটামুটি লাখ লাখ মানুষ মারা গিয়েছিল এই নারী ঘটনা দিয়ে, নারীদের ঘটনা দিয়ে এত লোক মারা গিয়েছিল। বিশ্বনবী বলছেন কানাত ফিন নিসাই, মহিলাদেরকে নিয়ে। কেন? মহিলাদের কাছে অনেক চক্রান্ত থাকে। কেমন চক্রান্ত? একটা ছোট্ট করে শুনে, হাদিস নয়, হাদিস মনে করবেন না। অনেক মেয়ে ছেলে বুঝলেন কিনা স্বামীর অজান্তে অন্য পুরুষের সাথে মোবাইলে কথা বলে, স্বামীকে টের লাগতে দেয় না। ও কিন্তু গোপন গোপন যে অফিসে কাজ করে সেই অফিসের কারো সাথে ও কথা বলে, কিন্তু প্রত্যেক দিনকার তো কথা বলা, ই কেমন না কেমন করে একটু টের পেয়ে গেছে যে আমার স্ত্রীটা কথা বলছে। তখন বলছে, এই তুই কার সাথে কথা বলছিস? বলছে, এ তো বা, হ্যাঁ তুমি কার ব্যাপারে সন্দেহ করছো? আমার ব্যাপারে এত বড় সন্দেহ তোমার? আমি কোনোদিন কারো সাথে কথা বলি না, তুমি এত বড় আমাকে সন্দেহ করছো মানে? ফের ক্ষান্ত থাকলো,
তার 2-4 দিন পর দেখছে তো ফের ওর চলছে, কথা বলছে। তখন স্ত্রীকে বলছে, তুই যখন কথা বলিস না, তো ওই যে মূর্তিটা আছে পাহাড়ের উপরে, মূর্তিটাকে ওরা খুব মনে করে, যদি ওর অভিশাপ লেগে যায় তাহলে বলছে ওর পরিবারে অশান্তি, ওর শরীরে অশান্তি, ওর মানে একদম শান্তির সাথে বাস করতে পারবে না। এরকম তার সাথে যদি আমরা যেমন হুট কথাতে মসজিদে কসম খেয়ে আসি না, চল কসম খেয়ে আসবো, না তো কোরআন লিয়া কসম খাবো, এরকম আমরা করে থাকি। পদ্ধতি ভুল। কসম খেলে আল্লাহর কসম খেতে হবে, যদি আপনি হক হন, আপনি সত্য হন। কিন্তু এরা, স্বামীটা বলছে কি ওই পাহাড়ের উপরে যে মানারটা আছে ওর হাতে হাত দিয়ে বলবি যে আমি কারো সাথে কথা বলিনি। এ কথা বলতে বলতে এমন হয়েছে বুঝলেন, একটা খারাপ সম্পর্ক গড়ে তুলেছে। স্বামী জানে না এই মেয়েটি নিজের সম্পর্ক, শারীরিক সম্পর্ক তার সাথে কায়েম করে ফেলেছে। স্বামী বলছে কি তুই এই কাজ করছিস? যে না। বলছে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে ওই পাহাড়ের উপরে নিয়ে চলো, আমি তার হাতের উপরে হাত দিয়ে কিন্তু কসম খেয়ে নেব। ঠিক আছে। স্বামীরও আত্মবিশ্বাস, স্ত্রীরও মনে অন্যরকম একটা ধারণা আছে। শুনেন কেমন ধারণা। স্ত্রী থেকে কেন বাঁচতে বলেছেন? কোন স্ত্রী থেকে? যাদের কাছে ছল বল এমন আছে, ওই সমস্ত স্ত্রী থেকে বাঁচতে বলেছে। এই স্ত্রীর ভিতরে ছল ঢুকে আছে, এমন শয়তানি একটা সে কৌশল অবলম্বন করেছে, সেটা শুনেন সাংঘাতিক লাগবে। এ তখন কি করেছে, স্বামীর সাথে যা কিছু হচ্ছে ওর বয়ফ্রেন্ডকে কিন্তু সবই বলে দিচ্ছে, সব বলে দিচ্ছে যে এই এই আমার বাড়িতে চলছে, তোমাকে প্রস্তুতি নিতে হবে। বলে ঠিক আছে আমি তৈরি আছি। বলে কি করে? বলছে আমার স্বামীকে বলবো যে পাহাড়ে তো এত উঁচুতে উঠতে পারবো না, তো আমার জন্য একটা গাধা রাখবে, আমার জন্য একটা গাধা রাখবে। তো যদি গাধা রাখে তো গাধার তো কোচওয়ানো লাগবে, একটা গাধার একটা ড্রাইভার লাগবে। তো গাধার ড্রাইভারটা কে? ফোনের সাথে যার কথা হয় সেই হলো গাধার ড্রাইভার। স্বামী স্ত্রী যাচ্ছে পাহাড়ের উপরে শপথ নেবে, আর এই বেকুব ফোনে যার সাথে কথা হয় ও গাধা নিয়ে দাঁড়িয়ে আছে। এবার পাহাড়ের কাছে যেমনি গেছে তখন স্বামীকে বলছে, ও গো স্বামী, আমি তো এত বড় পাহাড়ে উঠতে পারবো না, তো এই গাধাটা ভাড়া করে নাও, এই গাধাটা ভাড়া করো। স্ত্রীর রূপসী, স্ত্রীর কথায় কে না পাগল হয় না? হ্যাঁ, স্ত্রীর জন্য তো সব দুনিয়া বাপ মা ছুটে যায়, স্ত্রীর জন্য তো বাপ মা আজকে আমরা বিসর্জন দিই, বাপ মাকে ছেড়ে দিই। ভাইজান শোনেন, ঠিক আছে আমি গাধা। আর যেমনি গাধার উপরে চড়তে যাবে আর গাধা নিয়ে যাবে পাহাড়ের উপরে, আর ঠিক যেন ওই মুহূর্তে গাধার উপর থেকে পড়ে গিয়ে তার শাড়ির ভিতরে আর কিছু ছিল না, শুধু সায়ার শাড়ি, তার ইজ্জতখানা উদাম হয়ে গেছে। আর যেমনি উদাম হয়েছে, পড়ে গেছে, স্বামীর মনে ব্যথা ঢাকছে। আর ওই যে ফোন যে মানে ফ্রেন্ডটা আছে, বয়ফ্রেন্ড, ফোনের বন্ধু, ও আর ইজ্জতখানা দেখে ঢাকার চেষ্টা করছে। স্বামীর মনে ব্যথা যে আমার স্ত্রী পড়ে গেছে, ও আর শপথ নেবে কথাটা মনে তার নেই, মনে হচ্ছে কি বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে তাকে। কিন্তু না, চট করে ওই গাধার উপর থেকে আর কি চড়বে, হেঁটে হেঁটে গিয়ে ওই গাধা, ওই লোকটার ওই হাতে হাত দিয়ে এরকম ভাবে শপথ নিচ্ছে যে আজকে আমার স্বামী আর ওই গাধার ড্রাইভার ছাড়া কেউ ইজ্জত দেখে না। আগেকার কথা শপথ নিল না, তখন যে ইজ্জত খানা দেখলো। এই বর্তমান সময়ের কথা বলছে কি, আমার এখন এই গাধার ড্রাইভার আমার স্বামী ছাড়া কেউ ইজ্জত দেখেনি। এবার স্বামীর আত্মবিশ্বাস হয়ে গেল, কথা তো ঠিকই, এই তো শপথ নিয়ে নিলে। কিন্তু কখনকার শপথ, আগেকার শপথ নয় যে ওর সাথে আমার সম্পর্ক হয়েছে। আল্লাহ নবী বললেন, ওয়াত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করবে, তোমরা বিবিদেরকে ভয় করবে। কেন? এদের কাছে রয়েছে ফিতনার একটা চক্রান্তের জাল, এই জালে যদি পড়ে যাও তোমার জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু বিশ্বনবী বলেন, এই স্ত্রীর কাছে তোমাদের শান্তি আছে, এই জায়গাতে তোমরা শান্তি পাবে। আমার আল্লাহ তাআলা সুন্দরভাবে কোরআন পাকের ভিতরে বলছে, লিতাসকুনু ইলাইহা
ওই বিবির কাছে যে শান্তিটা পাবা সেটা বাড়িতে পাবে না, সেটা গাড়িতে পাবা না, সেটা টাকাতে পাবা না, কোনো কিছু তুমি সেই শান্তিতে তুমি ভাগ করতে পারবে না। আল্লাহ তাআলার নবী তাই বলছেন যে এই বিবিদের কাছে তোমাদের সময় কাটবে এবং তোমরা শান্তিতে সময় কাটাবে। ভাইজান আমার একটু লাইনচ্যুত হচ্ছে যে আপনারা মসজিদের উন্নতি কল্পে জালসা করছেন, এটা একটা ভালো কাজ, এটা একটা নেক কাজ। এই নেক কাজের উদ্দেশ্যে আপনারা একটু তৈরি হন যে মসজিদটাকে আমরা একটু মুক্ত হস্তে দান করব। যুবক এবং বৃদ্ধ বাবা জীবন এবং মা বোনেরা আপনারা একটু আমার হাতে নিয়ে এসে দেন যে এই মসজিদে আমি 1000, 2000, 4000 টাকা মসজিদে দান করলাম। একটু আপনাদের দানের বহারটা হাতটা একটু বাড়ান, ইনশাআল্লাহ আপনাদের টাইমেই আপনাদের মন চাই বক্তা, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা যে এসে আছেন ঠিক পৌঁছে যাবে। আমি শুধুমাত্র মসজিদের উদ্দেশ্যে লাইনচ্যুত হচ্ছি। ভাইজান একটু উঠুন আপনারা। যে সর্বপ্রথম আমি কালকে চেয়েছিলাম 1000 টাকা, এই 1000 টাকার কথা আমি কালকে ওয়াদা করেছি যে আপনাদেরকে দিতে হবে। তো আজকে কে এমন মুজাহিদ আছেন আপনাদের ভিতরে যে 1000 টাকা করে 10 জন আমার কাছে আসবেন, 1000 টাকা করে 10 জন উঠে আমার কাছে দিবেন যে আমি 1000 টাকা দিলাম। ভাইজান কি আছেন, আমার মা বোন কি আছেন যে 1000 টাকা করে দিবেন? এই মসজিদে আল্লাহর ঘরে, যেই ঘরের কথা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বললেন? রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা আইকাজাত জাওজ ইমরাতাহু ফাআবাত নাজাহা ফি ওয়াজহিহাল মা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন যে তোমার উপরে দায়িত্ব যুবক, তোমার বিবিটাকে, তোমার স্ত্রীটাকে এই মসজিদে যখন আজান হয়ে যাবে, মুয়াজ্জিন মিনার চুড়ে আজান দিয়ে দেবে, তখন তোমার ঘুমটা ভেঙে যাবে। ওগো আল্লাহর নবী বলছেন রাহিমাল্লাহু রাজুলান, ওই যুবকের উপরে রহম বর্ষিত হোক যেই যুবকটা নামাজের জন্য জেগে যায়, ওই এই কাজা ইমরাতাহু, এবং নিজের বিবিটাকে নামাজের জন্য জাগায়। ফাইন আবা, যদি সেই মেয়েটি ইনকার করে যে আমি এখন জাগবো না, বিশ্বনবী বললেন না না, ওয়াজাহাত ফি ওয়াজহিহাল মা, নাজাহাত ফি ওয়াজহিহাল মা, তুমি তোমার বিবির চেহারাতে পানির ছিটা মারবে। মসজিদে আজান হবে, যুবকের ঘুম ভেঙে যাবে, এই যুবক যখন জাগবে তখন বিবিটাকে নামাজের জন্য জাগাবে। বিবি যদি বলে কি না জাগবো না, নবীজি বললেন নাজাহাত ফি ওয়াজহিহাল মা, তার চেহারাতে পানির ছিটা মারবে। আল্লাহ রাসূল বললেন রাহিমাল্লাহু ইমরাতান কামাত মিনাল লাইলি ফাসাল্লাত ওয়া আইকাযাত জাওজাহা ফাইন আবা নাজাহাত ফি ওয়াজহিল মা। বিশ্বনবী বললেন ও মহিলা, তুমি যদি আগে জেগে যাও, জাগার পরে তোমার স্বামীটা যদি নামাজের জন্য না জাগে, তোমার দায়িত্ব হলো এই আল্লাহর করুণা, আল্লাহর অনুকম্পা তোমার উপরে বর্ষিত হোক। যে আল্লাহর নবী বললেন যে তুমি তোমার স্বামীটাকে জাগাবে, সেই স্বামীটা যদি বলে কি না আমি জাগবো না, এখন আমাকে বিশ্রাম নিতে দাও, বিশ্বনবী বললেন মহিলা রে, ও আল্লাহর বান্দি, ও নবীর উম্মত, তুমি শুনে নাও, ওই স্বামীটা যদি নামাজের জন্য না জাগতে চায়, তাহলে তুমি একটা কাজ করবে যে বিবিটা তুমি হাতে করে পানি নেবে আর স্বামীর চেহারায় এই রকম ভাবে ছিটা মারবে, বলবে বিবি যেন উঠে না, স্বামীটা বলবে উঠে যাও। যদি সেই স্বামীটা না জাগে, বিবি বলবে তুমি উঠে যাও। কবি বলছেন উঠো রে প্রাণের বিবি করো তাড়াতাড়ি, উঠো রে প্রাণের বিবি করো তাড়াতাড়ি, বিছানাতে বিবি আর করিও না দেরি। বিবি যদি বলে স্বামী উঠিব না আমি, বিবি যদি বলে স্বামী উঠিব না আমি, নবীর হুকুম পানি ছিটাইবে তুমি, তুমিও তোমার বিবি লইয়া সাথেতে, তুমিও তোমার বিবি লইয়া সাথেতে জান্নাতে প্রবেশ করবে মজা উড়াইতে। শুনো রে বন্ধু বড়
সবে রাখো রে স্মরণ, শুনো রে বন্ধু বড় সবে রাখো রে স্মরণ, খোদার করুণা ভুলে যেও না কখন। আল্লাহর নবী দায়িত্ব দিয়ে দিলেন, মহিলাকে দায়িত্ব দিলেন, পুরুষ মানুষকে দায়িত্ব দিলেন। এই দায়িত্ব পালন কি? মসজিদ আবাদ করতে হবে, মসজিদ আবাদ করতে হবে, মসজিদ তৈরি করতে হবে, মসজিদ ঝাড়ু করতে হবে। ভাইজান, এই মসজিদের দিকে হাতটা বাড়াবেন 1000 টাকা করে। 10 জন চেয়েছি, কি আছেন ভাইজান? 10টা লোককে আমি চাইছি, মা হোক কিংবা বাবা জীবন হোক। বেশি চাইনি, আমি 5000 করে চাইতে পারতাম, 10,000 টাকা করে চাইতে পারতাম, কিন্তু লকডাউনে মানুষের হাতের অবস্থা খুব শোচনীয় আছে। আমি জানি আয় ইনকাম কম আছে, এই জন্য আমি কম করে চাইলাম, 1000 টাকা করে 10 জন চেয়েছি। বাবা জীবন কত টাকা কত দিকে খরচ করছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবে। যে অর্থ আল্লাহ তাআলা দান করেছেন, এই অর্থ আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজমাইশ করার জন্য হয়তো দিয়ে থাকতে পারে। এই জন্যে সেই দিন সঠিকভাবে উত্তর দেওয়ার উদ্দেশ্যে আপনাদের কাছে আমি 10 জনকে তৈরি হতে বলেছি। একটু উঠে বলেন যে আমি 1000 টাকা করে 10 জন দিলাম। ভাইজান, দিন নষ্ট হবে না। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার বিবিগুলো এতটা বিবি, 9টা বিবি, 11টা বিবি, এই বিবিগুলোর মধ্যে কোনটা বিবির সাথে আপনার সাক্ষাৎ হবে? সুবহানাল্লাহ, কত বড় কথা। বিবিরা জিজ্ঞাসা করছে কোনটা বিবির সাথে আপনার সাক্ষাৎ হবে। জানেন, একটা বিবির নাম হলো জৈনব, যার উপাধি ছিল, যাকে বলা হতো উম্মুল মাসাকিন, মিসকিনের মা। কি বলা হতো? মিসকিনের মা, যার নাম হলো জৈনব। নিজেই খুব সুন্দর করে ওই চামড়ার জিনিসগুলো তৈরি করতে পারতেন, তৈরি করে বিক্রি করতেন। বিক্রি করে যে সমস্ত টাকা পয়সা থাকতো, এই টাকা পয়সা গরিব গুরবা ইয়াতিম দুঃখীকে দান করে তিনি একদম নিঃস্ব হয়ে থাকতেন, শুধু দানই করতেন। যার নাম হলো আল্লাহর নবীর বিবি জৈনব। আল্লাহর নবীকে বলা হচ্ছে আইয়ুনা আসরাউ বিকা লাহুকান ক্বালা আতওয়ালু কুন্না ইয়াদান। বিশ্ব নবীকে বলা হচ্ছে, আল্লাহর নবী গো, কোনটা বিবির সাথে আপনার সর্বপ্রথম সাক্ষাৎ হবে? আল্লাহর নবী তখন বলছে, যার হাতটা লম্বা হবে ওই বিবিটার সাথে আমার সাক্ষাৎ হবে। বিবিরা তখন হাত মাপতে শুরু করলো, ফাখুদুহু কাসবান, তখন একটা মাপখণ্ড নিয়ে হাতটাকে মাপতে শুরু করলো। মাপ করতে 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 দেখা গেল যে সৌদার হাতটা লম্বা হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্ব নবী যে হাত লম্বার কথা বলেছে, এইভাবে মেপে হবে না। এই মাপের কথা আল্লাহ নবী বলেননি। দানের দিক দিয়ে যার হাতটা লম্বা হবে ওই বিবিটার সাথে আমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে, ওই বিবিটার সাথে আমার সর্বপ্রথম দেখা হবে। এবার দেখা গেল দানের দিক দিয়ে কার হাতটা লম্বা? ওরে এমন বিবিটার হাত লম্বা যে বিবিটার নাম হলো জৈনব। এই জৈনবের হাত লম্বা। বিশ্ব নবীর সাথে সাথে সর্বপ্রথম দেখা, তার মানে আল্লাহর নবীর ইন্তেকালের পর হযরত ফাতেমা ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে পরে আল্লাহর নবীর এই বিবিটা, বিবির মধ্যে জৈনব আল্লাহর নবীর পরে পরে ইন্তেকাল করে নবীর সাথে সাক্ষাৎ করলেন। তাই নবীজি বলেছিলেন, আমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ মানে আমার পরে পরে যে আমার রাস্তায় যাবে সেটা হলো এমন বিবি যার হাতটা লম্বা হবে। আর সেই বিবিটা হলেন হযরত জৈনব, আল্লাহর নবীর বিবি। এই বিবিটা নবীর সাথে পরে পরেই তিনি ইন্তেকাল করেছিলেন। ভাইজান, 1000 টাকা। দেখি সর্বপ্রথম কে মুজাহিদ আছেন যে 1000 টাকা আমার হাতে দিবেন। এই যে আমি ফকিরের মতো হাতটা পেতেছি, আমি ফকিরের মতো হাতটা পেতেছি, দেন দেখি। মাত্র 1000 টাকা। আল্লাহ অনেক টাকার মালিক করেছে আপনাদেরকে। বিশাল বাড়ি গাড়ি তৈরি করেছেন আপনারা। আর ডাক্তারের বাড়ি যখন যাচ্ছেন তখন 10,000, 20,000, 30,000 টাকা সোনো স্ক্যান, দিশারি, আরো কত কি হয়েছে বুঝলেন, অ্যাপোলো, এগুলো তো আপনার যাওয়া মাত্র এই টেস্ট ওই টেস্ট করতে 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 সব শেষ করে দিচ্ছে। ওই টাকা ফিরে আসবে না। আর এই 1000 টাকা জমা থাকবে, এটা নষ্ট হবে না। আপনার বিশ্বাস জন্মায় না যে এটা নষ্ট হবে? জি না, নষ্ট হবে না। বিশ্বাস আপনার করতে হবে। আমি 1000 টাকা মসজিদের উদ্দেশ্যে চেয়েছি। কোনো ভাই একটু হাতটা বাড়ান। জি,
একটু দিন, যে 1000 টাকা দিলাম। 10 জন চাইছি মাত্র, এতগুলো লোক বসে আছেন, তাদের মধ্যে আমি 10 জন যে পেয়েছি যে 1000 টাকা করে এই মসজিদে দিন। কালিয়াচকে, মোজামপুরে, সুলতানগঞ্জে 5000 10,000 বলতে গেলে আপনা আপনি পাওয়া যায়, কিন্তু আপনারা মনটাকে ভারী করে কেন বসে আছেন? জি, বুঝতে পারছি না। চালাকি করছেন নাকি? চালাকির গল্প তাহলে একটা শোনাই, তাহলে টাকা দিতে ভালো লাগবে। হ্যাঁ, 3টা ফকির ছিল। কয়টা ফকির? 3টা ফকির। 3টার মধ্যে 2টা চালাক আর একটা বোকা। আপনাদের মোজামপুর রাস্তা যাচ্ছে হেঁটে হেঁটে, তো বোকা ফকিরটা 50 টাকা পড়ে পেয়েছে। চালাক 2টা বলছে, হ্যাঁ রে বোকা, তুই পড়ে পালি, আমরা চালাক আমরা পেলাম না। তখন এরা 2টা চালাকি করছে কি, তুই যখন পালি 50 টাকা, তো মিষ্টির দোকানে চল, মিষ্টি খাবো। এবার মিষ্টির দোকানে মিষ্টি খেতে গেল, তো 2টা চালাক বলছে, এখানে খেলে হবে না, রাত্রে যেখানে ঘুমাই ওখানে খাবো, এখন প্যাকেট করে নে। প্যাকেট করে নিল, যেখানে রাত্রে ঘুমাই এখানে বসে বেকার আলোচনা, খাওয়া শুরু করছে না। কি বলছে জানেন? বলছে এইভাবে খেলে হবে না, এখন আমরা 3 জনই ঘুমিয়ে যাই, রাত্রে যে ভালো স্বপ্ন দেখবে ও এই মিষ্টিটা খাবে। এবার দেখেন 3 জনই ঘুমাতে যাবে, এরা 2 জন চালাক 2টা বিছানা বিছিয়ে দিয়েছে। বিছানা বিছিয়ে দিয়ে একদম বলে নাকি নাকে তেল দিয়ে নাক ডাকছে, এরা খাররাটা নিচ্ছে নাকে। আর বোকা ফকির বসে আছে, ঘুম আসছে না ওকে, কি মিষ্টি কার কপালে যাবে। এ বসে আছে, বসে থাকতে 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 এ তখন কি করে, সুযোগ তো এখনই সুযোগ। তখন ঠোঙাটাকে পেড়ে মিষ্টিটাকে খেয়ে ফের খালি ঠোঙা টেঙে রেখে দিয়ে শুয়ে গেছে। শুয়ে গেল, শুয়ে যাওয়ার পরে বুঝলেন কিনা সকালে আসসালাতু খায়রুম মিনান নাওম, চালাক 2টার ঘুম ভেঙে গেছে। মিষ্টি খেতে হবে তো, এবার বোকাকে হুঁড়েছে। ও কিন্তু উঠছে না, ও তো জানছে অবস্থা, এরা 2টা উঠে গেছে আর ও কিন্তু উঠছে না। এবার দেখেন বোকা উঠল, বোকা ফকির উঠে ঠোঙাটা ওরা পাড়ছে, তো ঠোঙা খালি দেখে, হ্যাঁ রে বোকা ফকির, ঠোঙা কেন খালি? বলছে, ভাই শোন, তোরা যখন রাত্রে বিছানায় ঘুমিয়ে গেলি, দেখছি তোরা ঘুমিয়ে আছিস, আমিও ঘুমাবার জন্য বিছানাগুলোকে সুন্দর করে বিছাতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে আমার সামনে বসে আছি আর জাহান্নামের দারোগারা সব পয়না হাতে করে এসেছে। কেউ খালি হাতে ছিল না, সবার হাতে একটা একটা করে লাঠি ছিল। আর আমাকে বলছে, বোকা ফকির, মিষ্টি খালি নাকি? না তো তোর এই লাঠি দিয়ে বেড়াবো, তোকে লাঠি দিয়ে পিটবো। তখন সেই স্বপ্নর কথা বলতে বলতে বলছে, শোন ও ভাই, তোরা তো স্বপ্ন দেখেছিস, কিন্তু স্বপ্নটা কি দেখেছিস বল? বলছে, আমি স্বপ্ন দেখেছি যে আমি আরশে চলে গেছি। বলে, তুই আরশে গিয়েছিলি? আর তুই কোথায় গিয়ে? বলছে, আমি তুর পাহাড়ে গিয়েছি। তখন এই লোকটা বোকা ফকিরটা বলছে, শোন, যখন সেই জাহান্নামের দারোগা আমাকে লাঠি দেখাতে লাগলো, আর তুই বলছিস আমি তুর পাহাড়ে গিয়েছিলাম, আর তুই বলছিস আমি আরশে গিয়েছিলাম, আমি লাঠির ভয়ে তোকে ডাকলাম, কিন্তু দেখছি তুই আর এই জমিনে নেই, তুই চলে গেছিস আল্লাহর আরশে, আর তোকে ডাক দিলাম, তুইও চলে গেছিস তুর পাহাড়ে। ফাঁক তালে আমি জাহান্নামের সেই দারোগার লাঠির ভয়ে মিষ্টিটাকে খেয়ে ফেলেছি। চালাকি করলো কিন্তু হলো না। তো আপনার টাকা নিয়ে চালাকি করছেন নাকি? এখন না দিবেন, পরে দিতে হবে, পরে দিতে হবে, হিসাব দিতে হবে। যেই অর্থ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এটা যদি সৎভাবে খরচ না হয়, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এর জন্য আপনাকে বৈধ পথে খরচ করতে হবে, ন্যায় জায়গাতে খরচ করতে হবে। অন্যায় জায়গাতে খরচ করবেন তো এর জবাব আপনাকে একদম ঠিকভাবে দিতে হবে। ভাইজান, মসজিদের জন্য 1000 টাকা বলেছি, তাতে অন্তর যেন আপনাদের দুরু দুরু কাঁপছে। ভাইজান,
আজকে এই দান করাটা এত নেকির কাজ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে এনে ফেলে দিতেন। আল্লাহ রাসূল, হুজুর আমার ঘরে আল্লাহ এবং রাসূল ছাড়া কিছু নেই, আমি সব আপনার কাছে মজুদ করে দিয়েছি। মাত্র 1000 টাকা চেয়েছি মসজিদের জন্য। কত টাকা কত দিকে খরচ করছেন ভাইজান? এই 1000 টাকা পকেট থেকে আসে না? একটু দিন মহব্বতের সাথে আল্লাহর ঘরে এই টাকা আপনার জমা থাকবে। আমি 10 মিনিটের মধ্যে বলছি 10 জন উঠে আসেন যে আমি 1000 টাকা করে দিলাম। খুব লোড পড়ছে নাকি 1000 টাকাতে? যদি লোড পড়ে তো আপনি ভিতর আপনার বন্ধুটাকে ঠিক করে 500 টাকা নেন, আর আপনি নিজে নেন যে 1000 টাকা হয়ে যাবে। আরে আমি না জানি, আল্লাহ তো জানতে পারছেন। আমি বন্ধুর কাছ থেকে 500 টাকা নিলেন, ও 500 টাকা দিল, আপনি 500 টাকা দিলেন, দিয়ে হয়ে গেল 1000 টাকা। একটু দিন। 10 জন চেয়েছি। কোনো জায়গায় বলতে গিয়ে এরকম নিরাশ হই না, হতাশ হই না, কিন্তু আজকে এই কাসিম নগরে মনে হয় হতাশ, একটু চিন্তার ভাব লাগছে। কি নেই দেওয়ার মতো? আছে, হয়তো মন তৈরি হচ্ছে না। শয়তান বলছে কি দিস না, কমে যাবে। শয়তানের মুখে লাথি মেরে আজকে এই মসজিদটাতে 1000 টাকা, মাত্র 1000 টাকার কথা বলেছি। দিন, ইনশাআল্লাহ আপনার রুজিতে বরকত হবে।